হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একান্নবর্তী পরিবার, যে পরিবারে শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই থাকে, এই পরিবারগুলো আরও ভয়ঙ্কর হয়। কে কার পিছে লাগে, কে কাকে সহ্য করতে পারে না। বিশেষ করে ননদরা চিন্তা করে না যে আমরাও পরের ঘরে যাব, সেখানেও ননদ থাকবে, যা থাকবে, শাশুড়ি থাকবে, শ্বশুর থাকবে। তারা তাদের ভাবিদেরকে যে টর্চার করে, যে অত্যাচার করে, তা চিন্তার বাইরে। এমনই এক পরিবার রোজার সময় ইফতারি খেতে বসেছে। শাশুড়ি হাত পাখাটা খুঁজে পাচ্ছে না, এপাশে ওপাশে খুঁজছে। ছেলেমেয়েরা হেসে উঠেছে, তাই দেখে বৌমাও হেসে দিয়েছে। সবাই হাসলো, কিচ্ছু হলো না। বৌমা কেন হাসলো? এটাই দোষ। তাই শাশুড়ি ইফতারি করবে না, খাবে না, দাবে না, কান্নাকাটি করে চোখ মুখ সব ফুলিয়ে দিয়েছে। সবাই ইফতারি করতে বসে জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে নিয়ে এসে বসিয়ে কিছু মুখে দিয়েছে। ছেলে এসেছে, খাওয়া দাওয়া করেছে। ছেলেকে যেয়ে বলেছে, তোমার বউ আমাকে যেভাবে ইনসাল্টের সুরে হেসেছে, এইভাবে কোনো বউ তার শাশুড়ির কাজকর্মে হাসে না। তখন ছেলের বউ বলল, সবাই হাসছিল, তাই দেখে আমি একটু হেসেছি। এতে তো আমি অপরাধ কিছু করিনি মা। অপরাধ করনি, কেন হেসেছ? ওরা হাসতে পারে, ওরা আমার ছেলে মেয়ে, তুমি কে? এই যে কথাগুলো, এই কথাগুলো অত্যন্ত হৃদয় বিদারক, দুঃখজনক, কষ্টজনক। কাকে বোঝাবেন? শাশুড়িদের মন পাওয়া বড়ই কষ্টের, কারণ তারা তাদের শাশুড়ির মন কখনো পায়নি। তবে সব শাশুড়ির কথা বলবো না। কিছু শাশুড়ি আছে ছেলের বউকে খুব ভালোবাসে, কারণ তারা জানে আমার মেয়ে আরেকজনের ঘরে চলে যাবে। বউ যদি শাশুড়ির সেবা করে, এমন সেবা করেছে চিন্তার বাইরে। শাশুড়ি পায়খানা করেছে, ছুঁচে দিয়েছে, শাশুড়ির কাপড় পাল্টে দিয়েছে, সব করে দিয়েছে। শাশুড়ি বাধ্য হয়ে হাসপাতালের ডাক্তারদেরকে বলেছে, সে আমার মেয়ে। এটাই হলো নিয়ম, এটাই হলো পরিবার। যে মেয়ে, যে বউ শাশুড়ির শ্বশুরের সেবা করবে, তাকে কেন তার অধিকারটা দেওয়া হবে না? স্বামীর কাছে বউয়ের সব আবদার থাকতে পারে, কিন্তু এই আবদারগুলো শাশুড়ির দেখার কথা নয়। এক পরিবারকে দেখেছিলাম, শ্বশুর শাশুড়ির অত্যাচারে মহিলাটা দুপুরবেলা ভাত খেত না। সে তার ঘরে পরোটা বানিয়ে, রুটি বানিয়ে খেত। তার স্বামীকে বলতো, তুমি নাস্তা পানি নিয়ে আসো, এই জানলা দিয়ে দিবা। তার স্বামী চুপচাপ দেখতাম নাস্তা পানি নিয়ে এসে তার ঘরের জানলা দিয়ে তার বউকে দিত, তারপরে খালি হাতে তার মায়ের ঘরে ঢুকত। কেন করত? তার মায়ের অত্যাচারে তার বউ যখন অতিষ্ঠ হয়ে যেত এবং সে যখন নিজের চোখে তা দেখত, তখনই তো সে এগুলা করত। তাই বলছি, পরিবারকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, এরকম করবেন, তাহলে পরিবার বিভক্ত হয়ে যাবে। ছেলে একসময় বকে যে বউ নিয়ে সরে যাবে, মায়ের কাছে থাকতে যাবে না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।